দিবস পালন করছে। আমরা আজকের এই লাখের জনতার সমাবেশ থেকে বলতে চাই, এই যে ফেসিবাদ যারা পালিয়ে ভারতে গিয়েছেন, তারা আর যেন বাংলাদেশে এসে তাদের ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য প্রজন্মের মাধ্যমে ফেসিবাদের সকল আস্তানাকে আমাদের ধ্বংস করতে হবে। আমরা এই দেশের বাংলাদেশ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল বর্ণাঢ্য সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের ১৬তম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব আব্দুস সবুর ফকির। জননেতা জনাব আব্দুস সবুর ফকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় দিবসের এই পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম হুকুম, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ধর্মবাদী শাসক গোষ্ঠীর আতঙ্ক বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিংহসালার বাংলাদেশের জনমানুষের নন্দিত নেতা জনাব শফিকুর রহমান, মঞ্চে কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে চত্বরে দাঁড়িয়ে আজকে আমরা এই বিজয় সমাবেশ করছি, সত্যিকার অর্থে এই ৫৪ বছর আমরা এই বিজয় উৎসব পালন করতে পারিনি। এই বিজয় উৎসব পালনের জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আত্মত্যাগ করতে হয়েছে, হাজার হাজার শিবির জামাতের কর্মীদেরকে আত্মত্যাগ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এরপরেই আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে ওই ব্রহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী যারা প্রতিবেশী দেশে আসেন, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশে বসবাস করে একদল সাংবাদিক নামের গুলামগার, তারা এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শিক্ষাদার পক্ষে জনসাধারণকে জনগণকে আহ্বান জানাতে চায়, যেখানেই তাদেরকে পাবেন প্রতিরোধ করে তুলবেন। স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে। বাকি স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে জীবন দিতে হলেও আমরা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।